আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। মণ্ডলীতে শৃঙ্খলার সম্বন্ধে গতকাল পর্যন্ত 5টি বিন্দু দেখেছি। আজকে 6 নম্বর বিষয়টি লক্ষ্য করব, যা হল গুরুতর নৈতিক অপরাধ। এই সম্পর্কে সাধু পৌল করিন্থীয় পত্রে তার 5 অধ্যায় প্রথম 13 পদে বর্ণনা করেছেন। প্রথম পদে লেখা আছে, বাস্তবিক শোনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমনকি তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্যাকে রাখিয়াছে। প্রিয়, সকাল সকাল এ বিষয়ে আলোচনা করাও লজ্জার বিষয়। বাস্তবিক এটা শুধু করিন্থীয় মণ্ডলীর ঘটনা নয়, কিন্তু বর্তমান সময়েও এই ধরনের ঘটনা অনেক মণ্ডলীতেই শোনা যাচ্ছে। এটা লজ্জাকর বিষয়, গুরুতর অপরাধ। 6 পদে যারা পাপের মধ্যে পড়ে থাকে, পাপের জীবনযাপন করতে ভালোবাসে, শুধু ব্যভিচার নয় কিন্তু ভুল শিক্ষা দেওয়াও হচ্ছে গুরুতর অপরাধ, সে বিষয়ে সাধু পৌল মণ্ডলীকে জানিয়েছেন। 11 পদে উল্লেখ রয়েছে সেই পাপগুলি। লেখা আছে, ভ্রাতা নামে আখ্যাত কোন ব্যক্তি যদি ব্যভিচারী, কি লোভী, কি প্রতিমা পূজক, কি কটুভাষী, কি মাতাল, কি পরধনগ্রাহী, তবে তাহার সংসর্গে থাকিতে নাই, এমন ব্যক্তির সহিত আহারও করিতে নাই। এই ধরনের ব্যক্তিদের মণ্ডলীতে বা চার্চে শাসন করা খুবই কঠিন। এই সমস্ত ব্যক্তিরা পাপকে ভালোবাসাতে ঈশ্বরকে ত্যাগ করেছে। তাই প্রয়োজন উক্ত পাপে পড়ে থাকা ব্যক্তিদের মণ্ডলীর সহভাগিতা থেকে বের করে দেওয়া। তাদের জন্য মণ্ডলী এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে যেন খ্রিস্টের মণ্ডলী কলঙ্কিত না হয়। অতএব এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। 7 নম্বর হচ্ছে মন্দ শিক্ষা তত্ত্ব, যেটাকে বলা যেতে পারে মতবাদিক মন্দ। আজও মণ্ডলীগুলিতে এই শিক্ষা তত্ত্বের মন্দতা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরুন শিশু বাপ্তিস্ম। 3য় শতাব্দীতে এই বাপ্তিস্ম শুরু হয়, কারণ এক বৃদ্ধ মৃত্যুশয্যায় প্রভুকে গ্রহণ করেন এবং বাপ্তিস্ম নিতে চেয়েছিলেন, কিন্তু তার অসুস্থতার জন্য জলে ডুবিয়ে বাপ্তিস্ম দেওয়া সম্ভব হয়নি। তাই চার্চের পুরোহিত সামান্য জল ছিটিয়ে ওনাকে বলেন বাপ্তিস্ম হয়ে গেছে। এরপরই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে 400 এডিতে অগাস্টাইন বিশ্বজনীন রূপে ঘোষণা দেন যে এই শিশু বাপ্তিস্ম সমস্ত চার্চগুলিতে লাগু করতে হবে, কারণ উনি মনে করতেন বাপ্তিস্ম দ্বারা পাপ ধৌত হয়। যেহেতু একটি শিশু পাপে জন্মগ্রহণ করে, তাই সেই শিশুর যত জলদি সম্ভব পাপ ধৌত করার প্রয়োজন। অতএব প্রতিটি ক্যাথলিক চার্চ, রোমান ক্যাথলিক চার্চ এটা মণ্ডলীতে বলবৎ করেছিল। আবার টার্টুলিয়ান 220 এডিতে, যিনি রোমান ক্যাথলিক ছিলেন, তিনি মনে করেছিলেন যে শিশুদের আত্মিক প্রশিক্ষণের প্রয়োজন এবং তিনি এই সংক্রান্তে সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন এবং শিশু বাপ্তিস্মের সময় ধর্মমা ও ধর্মবাবার প্রচলন শুরু করেন। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা মূর্তি পূজক থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এই শিশু বাপ্তিস্ম একটি ভুল শিক্ষা, বাইবেলে এর অনুমোদন কখনো করে না। সাধু পৌল তিমথিওকে বলেছিলেন, 1 তিমথিও 1 অধ্যায় 19 এবং 20 পদে, যেন বিশ্বাস ও সৎ বিবেক রক্ষা করে। সৎ বিবেক দূরে ফেলাতে কাহারো কাহারো বিশ্বাস রূপ নৌকা ভগ্ন হইয়াছে, তাহাদের মধ্যে হুমিনাই ও আলেকজান্ডার রইয়াছে। আমি তাহাদিওকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম, যেন তাহারা শাসিত হইয়া ধর্মনিন্দা ত্যাগ করিতে শিক্ষা পায়। এই ধরনের লোকদের বাদ দিতে হবে। যেমন 2 যোহন তার 9 থেকে 11 পদ বলে, যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। যদি কেউ সেই শিক্ষা না লইয়া তোমাদের নিকটে আসে,
তবে তাহাকে বাড়িতে গ্রহণ করিও না, এবং তাহাকে মঙ্গল হোক বলিও না, কেননা যে তাহাকে মঙ্গল হোক বলে সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। গালাতীয় 5:9 যেমন একটি উদাহরণ দিয়েছেন, অল্প তাড়ি সূর্যের সমস্ত তাল তাড়িময় করে। আবার 2 তিমথেও তার 2:17-18 লেখা আছে, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তর ক্ষয় করিবে। হুমিনাই ও ফিলিত তাহাদের মধ্যে ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্য ভ্রষ্ট হইয়াছে, বলিতেছে পুনরুত্থান হইয়া গিয়াছে, এবং কাহারো কাহারো বিশ্বাস উল্টাইয়া ফেলিতেছে। আজও কিছু কিছু ভ্রান্ত শিক্ষকদের জন্য খ্রিস্ট মণ্ডলীর ক্ষতি হচ্ছে, এমনকি অনেকে চার্চ পরিত্যাগ করে ভ্রান্ত শিক্ষকের পেছনে ছুটছে। প্রিয়, আপনার মণ্ডলীর শিক্ষাতত্ত্বের অবস্থা কি? আপনি কি বাক্যের সত্যতা স্বীকার করেন, নাকি ভ্রান্ত শিক্ষকদের পশ্চাৎগামী হয়েছেন? 2 তিমথেও 4:15 তিমথেওকে বলেছেন, তুমিও সেই ব্যক্তি হইতে সাবধান থাকিও, কেননা সে আমাদের বাক্যের অত্যন্ত প্রতিরোধ করিয়াছিল। আসুন মন্দ শিক্ষাতত্ত্ব থেকে নিজেদের দূরে রাখি। শাসন হচ্ছে পবিত্রতা রক্ষা করা এবং অন্যকে প্রভুতে ফিরিয়ে নিয়ে আসা। প্রভু আমাদের সাহায্য করুন ও আশীর্বাদ প্রদান করুন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজও প্রভু আমরা 2টি বিষয় দেখেছি, আর তুমি অনুগ্রহ দাও যেন প্রভু আমরাও যেন যারা পিছিয়ে গেছে, যারা ভুল শিক্ষায় আছে, তাদেরকে যেন প্রভু তোমাতে ফিরে আনতে পারি এবং তোমার যেন গৌরব হতে পারে। প্রিয় প্রভু, যারা গুরুতর নৈতিক অপরাধে পড়ে আছে তাদের তুমি চেতনা দাও, তাদের তুমি ধরো প্রভু, তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। যারা মন্দ শিক্ষার মধ্যে রয়েছে তাদেরকে সঠিক শিক্ষাতে ফিরে আসতে সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান।